বলবো, সব সময় বিবাহবার্ষিক পার হয়ে যায়, কিন্তু তারপরে ওর থেকে মনে থাকে না। সবাই কত সুন্দর বিবাহবার্ষিকী, এখানে যায় ওখানে যায়, ঘুরতে যায়, সিনেমা দেখতে যায়, ফুচকা খাইতে যায়। বিয়ে করার পর থেকে মেয়েরা যেন একটা বন্দিখানায় বন্দি হয়ে যায়। আজকে আসুক। হ্যাঁ বসো, এখানে তোমার সাথে কথা আছে। হ্যাঁ বলো, কি বলবা? কি বলবো মানে, আজকে কয় তারিখ সেটা বলো। আজকে আজকে 11 তারিখ সেপ্টেম্বরে। সেপ্টেম্বরে? 11 তারিখ সেপ্টেম্বরে? সেপ্টেম্বর, হ্যাঁ। কই, আমি যে পাশের বাসার ভাবি থেকে শুনছি আজকে অক্টোবর মাস, এখন নাকি অক্টোবর মাস। তুমি গুনে দেখো, এখন অক্টোবর না, এখন সেপ্টেম্বর। আমার মনে হয় এটা অক্টোবর। আচ্ছা আমি গুনে দেখি। সেপ্টেম্বর, আগস্ট, সেপ্টেম্বর। তুমি ভুল করতেছো, এখন আগস্টের পরে সেপ্টেম্বর আসে না? আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর হবে আর কি এখন। উনি বলছে না কালকে। ও, কোথাকার কোন ভাবি বলছে কি তুমি সেটা শুনে আসছো? সত্যি আসলে এখন তুমি সেপ্টেম্বর মাস? তুমি গুনে দেখো, মাস তা হিসাব আমি জানো? তোমাকে তো সেজন্যই বলতেছি, সবসময় তুমি বিবাহবার্ষিক পার হয়ে যায়, তারপর থেকে তোমার মনে হয় যে এখনো এত তারিখ তো চলে গেছে। এখনো তো সেপ্টেম্বরের যায় 27 নাই। তারিখ পর্যন্ত যদি তোমার মনে না থাকে, তখন দেখি আমার হয়তো এখানে এখানে ওখানে কাজ করি, সেজন্য আমার মেয়েকে নিয়ে একটু বিরক্তি হয়, আমি তারিখগুলো ভুলে যাই। কিন্তু তুমি যদি ভুলে যাও, দেখি বসে বসে কাজই তো করো আর মোবাইল টিপো, একটু এখন তারিখটা মনে রাখবা। তারিখ তো আমার মনে ঠিক আছে, তোমার আরো সামনে দেরি আছে। 19 তারিখে হবে না তোমার বিবাহবার্ষিকী? 19 তারিখে আমাদের ভেবি এনা হয়েছে। ও আচ্ছা, আমার তো মনে নেই কবে ছিল। আমাদের সেপ্টেম্বরের 27 তারিখ ছিল আর কি। সেপ্টেম্বর 27 তারিখে ছিল যে। আচ্ছা, এই মাস তো চলে গেছে। চলে তাহলে গেছে তোমার, আমি বলছি না প্রত্যেকবার তোমার ওই সময় মনে পড়ে, তুমি একটু আগে ভাবিকে মিথ্যাবাদী প্রমাণ করতেছো। আমি জিজ্ঞেস করছি না ওনাকে আজকে কয় তারিখ, আমি মোবাইল দিচ্ছ না যে তুমি, আমি জিজ্ঞেস করছি না ওনাকে, উনি বলছে এখন অক্টোবর মাস চলতেছে। তারপর আমি বলছি কি রে, সেপ্টেম্বর অক্টোবর, তার মানে সেপ্টেম্বর মাস চলে গেছে। উনি বলছে সেপ্টেম্বর মাসে কি, আমি বলছি বিবাহ বার্ষিক, সবসময় এমন করে। তারপরে বলছে ভাইয়ের নিশ্চয় কোথাও খাবলা আছে। তা আমি বলছি ঠিকই ওনাকে, তোমার শুধু খবরের মেয়েদেরকেই ভালো লাগে, খবরের মেয়েদের রূপঝরি পড়ে, মুক্তা পড়ে ওদের মুখ থেকে না। তুমি খবরের মেয়েগুলো কথা বলতেছো, এগুলো তো হ্যাঁ, তুমি টিভির একদিন পর্দার বলছো না, মধ্যে হ্যাঁ দেখা যায়। টিভির পর্দার মধ্যে দেখা যায়, তুমি ওদের প্রতি তো আকর্ষণ। এই যে বাস্তবতা তো এগুলোর সাথে কথা বলাটা অসম্ভব। তুমি কেন, তুমি ওদেরকে তার মানে নিয়ে মনে মনে ওদের সাথে কথা বলতে চাও, কিন্তু অসম্ভব যে সেজন্য বলতে পারো না। সম্ভব যেটা সেটা বলো। তোমার এখন বিবাহবার্ষিকী চলে গেছে, সেজন্য কেন তুমি তুমি এভাবে জটকা ওদেরকে করার নিয়ে কোনো ভালো, প্রয়োজন তুমি আসে না কোনো। সবসময় খবর দেখতে বসলে খবর দেখো, আমি জিজ্ঞেস করি খবর দেখে এত কি করো, বা খবর দেখে দেশের এত কি করতে পারবা তুমি, আমি একটু দেখি না মোবাইল, তখন তুমি বলো যে কি না খবরের তুমি মধ্যে জানো অনেক এখন ভালো লাগে। বাংলাদেশের কি পরিস্থিতি, যে বাংলাদেশের শেখ খবর হাসিনা দেখো সরকার না, চলে যাওয়ার কারণে বাংলাদেশের কি পরিস্থিতি পর্যবেক্ষণ তো করতে হয়। পর্যবেক্ষণ করতে হয়, সেজন্য তোমাকে আমি জিজ্ঞেস করি, তুমি বলো যে কি দেখো না খবরের মেয়েরাই সবগুলো সুন্দর সুন্দর হয়, তার মানে কি বলতে চাও? খবরের মেয়েরা যতগুলো খবর বলতে আসছে, তোমার কি সুন্দর লাগে? খবরের মেয়েগুলো সুন্দর। তো আমাকে সুন্দর লাগে না? বিয়ে করে আনছো না, এখন তো আমি তোমার বউ, তুমি আবার খবরের মেয়ে, তুমি তাহলে প্রথমে খবরের মেয়েদেরকে বিয়ে করে নিয়ে আসতা। তখন তো আর ভাবিনি এইরকম যে জরগাটে একটা বিষয় নিয়ে এরকম জরগা টরগা করবে, সেটা তো চিন্তাও করি কেন না তুমি তখন এটা তো। জানো না, একটা মেয়ে আরেকটা মেয়েকে কখনো জায়গা দিতে চায় না? তখন তো তোমার মা বাবা বলছিল তুমি অনেক ভালো, কথাই বলবে না, স্বামীর উপরে কোনো কথা বলার চান্সে পাবে না। এখন তো দেখা যাচ্ছে তুমি তুমি এখানে কি বলতে চাচ্ছ, আমি তো বুঝতে পারতেছি না। তোমার বাবা বলছিল এরকম কোনো কথাবার্তায় বলবে না, তুমি অনেক ভালো থাকবে। এখন দেখা যাচ্ছে তুমি অনেক জরকাটি হয়ে গেছো। তো ঝগড়াটা আচ্ছা হবো না, আমি তো অনেক ভালোই আচ্ছা ছিলাম, আচ্ছা ঠিক কোনো আছে, আর মেয়ে জরকা একদম টরকা করবো না। তোমার মেয়ের সাথে যখন তোমার মেয়ে যখন জন্মদিন পালন হবে, সেদিন একসাথে তোমার বিবাহ বার্ষিকীটাও পালন করবো, যেহেতু চলে গেছে ওই সময়টা কেন সামনে। আজকে বিয়ে করছে, আজকে 2 বছর হয়েছে, 2 বছরের একবারও তুমি মনে রাখতে পারছো? হ্যাঁ আমি মনে তো রাখছি, আমার আসলে এখন তো সম্ভব না আর দিনগুলো ফিরে আনানোর। এখন সামনের দিনগুলোর মধ্যে হয়তো তোমার মেয়ের জন্ম তারিখের সময় মানে ওই দিন, সামনের বছরগুলোতেও এমন হবে? সামনের বছর তো এরকম আর হবে না কখনো। এবারের মতো হয়েছে? এবারের মতো হয়েছে, সামনের বছর প্রত্যেকটা দিন আমরা অবশ্যই আমরা খেয়াল করব, বা আমরা ওই দিনগুলো স্মরণীয় করে রাখবো। সত্যি? সত্যি রাখবো। আচ্ছা ঠিক আছে, আপনারাও কিন্তু ঝগড়া করে নিজেদের দায়িত্বগুলো, নিজেদের কর্তব্যগুলো আদায় করে নেবেন। এভাবে না হয় এইসব স্বামীদেরকে কখনো হাতের মুঠে পাবেন। ওই যে বললাম একটু আগে, খবরের মেয়েদেরকে শুধু ভালো লাগে, রাস্তাঘাটে কোনো মেয়ে চললে ওদেরকে ভালো লাগে, নিজের বউয়ের কথা ভুলে যায়। বিবাহ বার্ষিক কিভাবে মানুষ ভুলে? কাটিয়ে দাও।